জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ পাক এখানে বললেন, হে দুনিয়ার মানুষের, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুইজন থেকে। জোরে বলেন কয়জন? একজন হলো নারী আর একজন হলো পুরুষ। নারীটার নাম কি? হযরতে হাওয়া আলাইহিস সালাম। আর পুরুষটার নাম কি? এবার খেয়াল করেন, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তিনি কিন্তু একা ছিলেন না। আল্লাহ সেখানে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে বসবাস করো। তাহলে বোঝা গেল পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আল্লাহ একজন বানালেন না দুইজন বানালেন? সে আল্লাহ পাক বলেন, অখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি। বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে দুনিয়াতে হাজার হাজার নরনারী আমি ছড়িয়ে দিয়েছি। এবং আল্লাহ পাক আমাদেরকে আলাদা আলাদা জাতি হিসাবে বানিয়ে দিয়েছেন। কে? যেমন এক নম্বরে দেশ হিসাবে আমরা আলাদা আলাদা, বাঘ আছি না নাই? যেমন বাংলাদেশ একটা দেশ, ইন্ডিয়া একটা দেশ, আফগানিস্তান একটা দেশ, পাকিস্তান একটা দেশ, ব্রাজিল একটা দেশ, ফ্রান্স একটা দেশ। আবার বিভিন্ন এলাকার মানুষগুলো আলাদা আলাদা ডিজাইন আছে না নাই? কোন দেশের মানুষগুলো হয় খাটো, যেমন মায়ানমার, চীন, তাদের হাইট আমাদের চেয়ে কম না বেশি? কম। কিন্তু আফ্রিকাতে যখন আপনি যাবেন সেখানে তাদের হাইট আমাদের চেয়ে কম না বেশি? অনেক লম্বা না তারা? লম্বা। যেমন আফ্রিকার একজন, আপনারা যারা হজ করছেন তারা দেখেছেন তওয়াফ করার সময় আফ্রিকার লোকগুলা আমাদের চাইতে সাইজে অনেক লম্বা হয়। এই কথাটা আল্লাহ এভাবে বুঝাইলেন, কত সুন্দর করে দেখেন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষের, আমি তোমাদেরকে একজন পুরুষ আর নারী থেকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ বললেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এক এক ডিজাইন এক এক জাতি আমি তোমাদেরকে বানিয়েছি। লিতাআরাফু, যাতে তোমরা এক দেশের মানুষগুলো আরেক দেশের মানুষগুলোকে চিনতে পারো, এক জাতি আরেক জাতিকে যাতে চিনতে পারো, সেজন্য তোমাদেরকে আমি আলাদা করে বানিয়েছি। সুবহানাল্লাহ। যেমন আফ্রিকার কোন লোক বাংলাদেশের এয়ারপোর্টে নেমে সে যদি বলে আমি বাংলাদেশি, পুলিশ কি বিশ্বাস করব? পুলিশ বলবে, বেটা তোর ডিজাইন, তোর সাইজ, তোর কালারে মিলে আমাদের বাংলাদেশের আলাদা একটা ডিজাইন আছে না নাই? আলাদা একটা কালার আছে না নাই? বাংলাদেশের মানুষগুলাকে আল্লাহ কত ভালোবাসে। যে কালারটা আল্লাহ আমাদের দিয়েছেন এটা বলা হয় মিষ্টি ভাষা। আমরা কিন্তু অনেক সাদাও না আবার কালোও না, মাঝখানে আছি না নাই? কিন্তু আফ্রিকার মানুষগুলা কালো না ধলা? বানাইছে কে? বানাইছে কে? এবার খেয়াল করেন, আল্লাহ বুঝাই দিলেন, লিতাআরাফু, তোমরা যাতে চিনতে পারো। আবার বাংলাদেশের কোন যুবক যদি ইউরোপে যায়, আমার বাড়ি ইউরোপের কোন একটা দেশে, তারা কি বিশ্বাস করবে? তারা বলবে, না বেটা, ইউরোপে তোমার মতো ডিজাইনের লোক নাই। এটা বোঝাবার জন্য আল্লাহ আলাদা আলাদা করে বানালেন। তবে মূল ব্যাপারটা হলো আল্লাহ আলাদা আলাদা করে বানিয়ে দেখতে চান তার মর্যাদা সবচেয়ে বেশি যে ব্যক্তি ঈমানের ক্ষেত্রে এগিয়ে আছে। সুবহানাল্লাহ। চলে যাবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জান আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, আমি আলাদা আলাদা বানিয়েছি, তবে যারা নেককার তাদের কাছে আমার মর্যাদা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ পড়ে। যেমন হযরতে বেলাল, ইসলামের মুয়াজ্জিন। মদিনাতে মুয়াজ্জিন ছিলেন কয়জন? 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 আমি যদি বলি আরো আছে মুয়াজ্জিন। উম্মে মাকতুম কি মুয়াজ্জিন ছিলেন না? আলেমরা বলেন, অন্ধ সাহাবা উম্মে মাকতুম কি মুয়াজ্জিন ছিলেন না? তো খালি একটা কোন কেন? তিনিও তো আজান দিতেন। বেলালের কথাটা শুনেন, বেলাল কালো না ধলা? কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কিসের কারণে? ঈমানের কারণে। জোরে বলেন, কিসের কারণে? আপনি কত সুন্দর, কত লম্বা, কত ধলা, আপনি কোন বংশের? আপনি মোল্লা বংশ না চৌধুরী বংশ? আপনি বুয়া বংশ না সরকার বংশ? সেটা আমার আল্লাহর কাছে মুখ্য বিষয় নয়। আমার আল্লাহর কাছে আসল বিষয় হলো আপনি ঈমান কদ্দুর এনেছেন আর ইসলামের জন্য কাজ করেন কিনা, সেটাই হলো আসল ব্যাপার। ঠিক কিনা? একজন গরিবের সন্তান
এক বেলা খেতে পেলে আরেক বেলা খেতে পায় না। এই ছেলেটাও যদি কোরআনের জন্য ইসলামের জন্য কাজ করে তার মর্যাদা অনেক বেশি হয়ে যায়। ঈমানের কারণে মানুষের মর্যাদা বাড়ে এবং তবে আমরা কাউকে ঘৃণা করি না। এবার খেয়াল করেন বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, তিনাকে একজন মুশরিক জিজ্ঞেস করলেন, বাইজিদ আপনি ভালো না আমি ভালো? হযরতে বাইজিদ বলেন, এমন প্রশ্ন করেছো যেই জবাবটা আমি কিয়ামতের মাঠের আগে তোমাকে দিব না। মুশরিক লোকটা বললেন, আপনি বললেই তো হয়, আপনি ভালো বা আমি ভালো, কেন বলবো না? মুশরিক লোকটা বললেন, আমি এমন কি কঠিন প্রশ্ন আপনাকে করেছি যে আপনি কিয়ামতের মাঠের আগে এটা জবাব দিতে পারবেন না? হযরত বাইজিদ বুস্তামি বলেন, কিয়ামতের ময়দানে আমি দাঁড়াবো, তুমিও দাঁড়াবা। আমি ঈমান এনেছি, আমি নেক কাজ করি, আল্লাহ যদি আমার আমলগুলা কবুল করেন আমি জান্নাতে যাব। আর তুমি মুশরিকি করার কারণে সেদিন যদি তুমি জাহান্নামে যাও, একই রাস্তা দিয়ে তুমি জাহান্নামে যাও, আমি জান্নাতে যাব। সেদিন তোমাকে দেখার পরে আমি বলবো আমি ভালো ছিলাম, কিন্তু আজকে যদি আমি তোমাকে ভালো খারাপ বলে আমাকে ভালো বলি, আর আল্লাহ যদি আমার নেক আমলগুলা কবুল না করেন, সেদিন তুমি আমাকে লজ্জা দিবা। সুতরাং আজকে বলবো না, কিয়ামতের ময়দানে বলে দেব। কাউমি বলেন, আলিয়া বলেন, হেফাজত বলেন, শর্ষিনা বলেন, চরমনাই বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, কে নেক করেছেন সেটার উপরে ভিত্তি করে ভালো খারাপ হবে। কথা দেখে না? জান্নাত সবার জন্য উন্মুক্ত। আমরা চাই সবাই জান্নাতে যাক, ঠিক কি না? আওয়ামী লীগের ভাইয়েরা জান্নাতে গেলে জামাতের ভাইয়েরা আজ জায়গা টাকা পাবে না। কথায় তো আসতে বলেন কেন? জায়গা পাবে না। হেফাজতের ভাইয়েরা জান্নাতে চলে গেলে জামাত ইসলামের ভাইয়েরা আজ জায়গা পাবে না। তারপরে জাতীয় পার্টির লোকেরা জান্নাতে চলে গেলে আপনার কি বলে চরমনার হুজুরের লোকেরা আজ জান্নাতে জায়গা পাবে না। আল্লাহ জান্নাত ছোট না বড়? জান্নাতের দরজা সবার জন্য উন্মুক্ত আছে। যারা যেতে চায় জান্নাতে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কোরআনের পথ যারা বেছে নিয়েছে তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন কে? তাহলে মানুষ হিসাবে সবাই সমান, কিন্তু মর্যাদা বাড়ে ঈমান আর আমলের কারণে। মোল্লার কথা না আল্লাহর কথা? এই কথাটা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি আলাদা আলাদা করে জাতিতে বানিয়েছি যাতে তোমরা এক জাতি আরেক জাতিকে চিনতে পারো। সুবহানাল্লাহ। কে বানাইছে? কয়জন থেকে? একজন নারী, আরেকজন নারীকে বাদ দিয়া পুরুষ অচল, পুরুষকে বাদ দিয়া নারী একটা আরেকটার দরকার আছে না নাই? সেটা বলবো না। এবার খেয়াল করেন, সামনের দিকে যাচ্ছে। এরপরে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যার হৃদয়ে আল্লাহর ভয় বেশি সেই লোকটাই আল্লাহর সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া, কোরআন ছাড়া হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ঢোকার কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, আমার মুমিনরা যখন আমার জিকির করে, এখানে জিকির মানে কোরআন। জিকির মানে কি? কোরআন। এত আস্তে বললে হবে না। জিকির মানে কি? কোরআনের কথা শুনলে আল্লাহর ভয় হৃদয়ে আসে কি আসে না? এই কোরআনকে যারা বাধা দেয়, কোরআনের আলোচনায় যারা বাধা দেয়, তারা কখনো খাঁটি মুমিন হতে পারে না। আজকে একদল আরেক দলের বিরুদ্ধে ফতুয়াবাজি চলছে, একদল আরেক দলের মাহফিল বন্ধ করার প্রচেষ্টা চলছে। টুপি মাথায় দিয়া, দাড়ি রাইখা, নিজেকে বিশ্বনবীর আশেক দাবি কইরা কোন সাহসে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দাও? সরকার মাহফিল বন্ধ করে না, বন্ধ করে কিছু ভণ্ডরা। ওসি সাহেব আমাদেরকে ফোন করে কয়, হুজুর আমরা চাই মাহফিল হোক, কিন্তু আপনাদের মতো কিছু হুজুররা ইয়া মাহফিলের ব্যাপারে কথা বলে। তেলারা শুধু হুজুর না বন্ড হুজুর? শুধু হুজুর না বন্ড হুজুর? আমাদের এক একজনের এক একটা কাজ দিয়ে বানাইছে কে? যেমন মসজিদের দিকে তাকান, মসজিদে একজন মুয়াজ্জিন আর একজন ইমাম, একজন খতিব। কয়জন হইছে? এরপরে কমিটি, মুতাওয়াল্লি। কয়টা হইছে? মসজিদ কয়টা? দায়িত্বশীল কয়জন? মুয়াজ্জিন।
ইমাম, খতিব, মুতাওয়াল্লি। একটা মসজিদে ইমাম যেমন আবশ্যক, মুতাওয়াল্লিও আবশ্যক। খেয়াল করেন, মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে ইমামতি করবেন, খতিব সাহেব জুমার দিনে জুমার খুতবা দিবেন, আর মুতাওয়াল্লি সাহেব মসজিদের সকল দায়িত্ব পালন করবেন। তাহলে একটা মসজিদের ভিতরে 4টা লোককে আল্লাহ 4 রকমের দায়িত্ব যদি দিতে পারেন, পুরা দুনিয়াতে আল্লাহ ইসলামকে এস্টাবলিশ করার জন্য, বিজয় করার জন্য আলাদা আলাদা মানুষ তৈরি বোধহয় করেন নাই। যুবকদেরকে বলে দিয়ে যাই, ঠান্ডা মাথায় বোঝা একটা বিল্ডিং তৈরি করা হলো। আপনারা বলেন, বিল্ডিং এর ফাউন্ডেশন আছে না নাই? ফাইলিং করা লাগে কি লাগে না? ফাইলিং এর প্রথম পাথরটা, প্রথম ইটের গুঁড়াটা মাটি থেকে 70 থেকে 80 ফুট 100 ফুট নিচে চলে গেছে। কিয়ামতের আগে এটার সাথে আর মানুষের সাক্ষাৎ হবে না। কিন্তু বিল্ডিং এর উপরে টাইলস লাগানো হলো। খেয়াল করেন, কি লাগাইছে? লোকেরা যখন আসে, গেটটা কত সুন্দর, দরজাটা কত সুন্দর, সেটির দিকে তাকায়। আপনারা বলেন তো, এই বিল্ডিংটা বানাইতে যায়া উপরের ইটের মর্যাদাটা বেশি, ভূমিকা বেশি, না 100 ফিট নিচে যে ইটটা গেছে ওইটার মর্যাদা বেশি? কোনটা? যুবকদেরকে বলতে চাই, কোনটা? কোরআনের জন্য যারা শহীদ হয় তাদের চেয়ে মর্যাদার ব্যক্তি আল্লাহর জগতে আর কেউ নাই। তুমি তো ইসলামকে বিজয় করার জন্য আলাদা আলাদা আমাদের দায়িত্ব আছে না নাই? মোল্লার দায়িত্ব, বক্তার দায়িত্ব একরকম, খতিবের দায়িত্ব একরকম, মুয়াজ্জিনের দায়িত্ব একরকম, পীর সাহেব হুজুরের দায়িত্ব আরেক রকম। সবাই যদি মিলেমিশে এক কাতারে দাঁড়ায়, এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে কি হবে না? কোরআন যে আমার সংবিধান, সেটাও প্রমাণ করা সম্ভব হবে কি হবে না? কিন্তু আলেমে গুতাগুতি, খালি গুতাগুতি। ও কয় ও ভালো না, ও কয় ও ভালো না, ও কয় ও না হক, আমরা ওই হক, ও কয় ও হলো বাতেল, আমরা হইলাম হক। এরকম আছে না? একেবারে মাজারের ব্যবসা করে খায়। উনিও গালি দেয় মুখরে, ও একটা বেয়াদ, ও বাদ, এগুলি না। ওই যে যুক্তিবাদীর কথাটা বলছিলাম, ভুলে গেছিলাম কথাটা। তিনি বলছিলেন যে 2 হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছে, একটা খাইতে বসছে, তো বলতেছে ভাই ওই হুজুরটা কেমন? কতে তো একটা গরু। আরেকটারে দাওয়াত দিছে, কতে তো একটা ছাগল। 2টারে খাইতে দিছে কি? হ্যাঁ, ঘাস আর ফাতা। ছাগলে খায় ফাতা আর গরু খায়। দোনোটা তো চোখ ছানা বড় হয়ে গেছে। ভাই দাওয়াত দিয়ে না বেইজ্জতি করলেন, আমারে দিলেন ঘাস, ওরে দিলেন পাতা। কয় আমার কোনো দোষ নাই, আপনি কইছেন ও ছাগল, ও কইছে আপনার গরু। তো আমাদের দেশে গরু খায় ঘাস আর ছাগলে খায়। সুতরাং দলাদলি করেন তো, বেশি দিন নাই, জনগণ তখন আর হাদিয়া দিবে না, মুরগির রান দিবে না, মূলা ঢুকায় দিবে। এখনো সময় আছে, এক কাতারে দাঁড়াও মুসলমান। কে পাঁচকুলি বড়, গোল টুপি বড়, সেটা মুখ্যম বিষয় নয়। বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, সেটাই হলো মুখ্যম বিষয়। দলাদলি কেন করো? দলাদলি কেন করো? ইসলাম কায়েমের ব্যাপারে তোমার ভূমিকা কি, সেটা আল্লাহ জানতে চাইবে। চাইবে না? আপনি বক্তাগিরি করে কত লোক নিয়ে ওয়াজ করছেন, কত লাখ টাকা কামাইছেন, কতবার উড়োজাহাজে উঠছেন, কতবার হেলিকপ্টারে উঠছেন, আল্লাহর কসম আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবেন দিন কায়েমের জন্য তুমি কি করেছ। নামা আমরা কারো আস্তানা ভাঙবো না, বরং আমাদের পক্ষে আনবো। কথা ঠিক কিনা? আমরা বুঝাইতে চাই তারা আমাদের দলে আসুক, ঠিক কিনা? কারণ আমরা চাই লা ইলাহা ইল্লাল্লাহ, তারাও চায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাদের কালিমা যেটা আমার কালিমাও তাদের দাওয়াত। ওই যে আমাদের মশহুর ভাই গান গাইছে, তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতের মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। কিতাব কয়টা? দাওয়াত কয়টা? কিছু কব না, একটা কথা বলে দিয়ে যায়। আপনি দাওয়াত দেন, আপনাকে পোলাও কুরমা খাওয়ায়া হাদিয়া দিয়া মুসাফা করার সময় আপনাকে হাদিয়া দিয়ে দেয়। আরেকজন একই কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে পরিবার পরিজন থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ঠিক না বেঠিক? একই দাওয়াত আপনি হেলিকপ্টারে চড়ে এখনো দাওয়াত দিচ্ছেন। একই দাওয়াতের কারণে মিজানুর রহমান আজহারি আজকে প্রবাসী হয়ে গিয়েছে। ঠিক কিনা? তাহলে বোঝা গেছে আপনার দাওয়াতের ভিতরে সমঝোতা আছে, আর আমাদের দাওয়াতের ভিতরে কারোর সাথে কোনো সমঝোতা না। কথা ঠিক না বেঠিক? হকের জন্য কারোর সাথে সমঝোতা করা যাবে না। তবে আপনি যেই পথটা বেছে নিয়েছেন, আপনি একটু তালাশ করে দেখেন আপনি কতটুকু হকের মধ্যে আছে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন, আমি কিন্তু ভালো করে জানি কে কেমন। ভালো